আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি গ্রাম বাংলার তেহরি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝা পারবেন আমি কিভাবে এই তেহরি বানাই। তো প্রথমে চুলাতে একটা কড়া দিয়া, তারপরে পেঁয়াজ কুচি দিছি, দিয়া সয়াবিনের তেল দিছি, দিয়া লাড়া লিছি। দেখেন অনেকটা আওড়ে আলছে। তারপরে আদা জিরা রসুন পিষা দিয়া দিনু। আদা জিরা রসুন পিষা দিয়ে আবারও তেলের মধ্যে এনা ভাজা লিমু। তেলের মধ্যে ভাজালে তারপরে এনা পানি দিয়া দিমু, সামান্য পরিমাণ পানি দিয়া তারপরে আমি প্রথমে লবণ দিয়া দিনু। লবণ দিয়া তারপরে আমি দিয়া দিমু এবার ঝালের গুঁড়া দিয়া তারপরে দিয়া দিমু হলদির গুঁড়া দিয়া তারপরে দিয়া দিমু মানে আগে আনা লাড়া দিনু। লাড়া দিয়া তারপরে আমি ধনের গুঁড়া দিনু। ধনের গুঁড়া দিয়ে এবার আমি তেহেরির মসলা দিয়া দিমু। তেহেরিতে তো তেহেরির মসলা দেওয়াই লাগবে, না দিলে তো স্বাদ উঠবে না। তো দিয়া তারপরে আমি তেজপাতা দিনু, তারপরে কালো ফল দিনু। দিয়া এবার আমি গরম মসলার ছাল দিনু। গরম মসলার ছাল দিয়া তারপরে আমি সাদা ফল দিয়া দিনু। সাদা ফল দিয়ে এবার মসলাটা ভালো করে কষাইলিম। আমি আগে থেকে ব্রয়লারের মাংস কাইটা ধুইয়া তুসনু, সেই মাংসগুলা দিয়া দিমু। দিয়ে এইবার ভালো করে আনচালা লাগবে। এই মসলার মধ্যে অনেক সময় ধরে আনচালা লাগবে, তবে গা তো মসলা মাংসের মধ্যে ঢুকবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যখন ভিডিওটা দেখবেন ওখানে ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা থাকে, ওখানে করে টাচ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। অনেকে বুঝে না কিভাবে সাবস্ক্রাইব করে দেয়। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার মাংসটা অনেকক্ষণ ধরে আনচানা প্রায় হয়ে আলতে, তেলও বাড়ায় গেছে একরকম। তারপরে আমি দিয়া দিমু এবার পানি, পরিমাণ মতো অল্প সামান্য পানি দিমু। পানি দিয়ে এবার ভালো করে আবারও কষায় লিমু। এইজন্য আমি ঝাঁপা দিমু। দেখেন অনেকক্ষণ কষানোর পরে আমার কষানো হয়ে গেছে, তেলও বাড়ায় গেছে। এইবার আমি পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে, আতপ চালের চাল আগে ধুইয়া রেডি করতেছিলাম, সেগুলো আমি সেই মাংসের মধ্যে দিয়া দিনু। দেখেন মাংসের মধ্যে দিয়া এবার আমি কয়েকটা কাঁচা ঝাল চিরা থুতমু, সেই ঝালগুলা দিয়া দিনু। দিয়া তারপরে আমি দিয়া দিমু গোটা কয়টা জিরা। দিয়া এবার আমি সুন্দর করে দেখেন এই তো এইভাবে চালটা মাংসের সাথে অনেকক্ষণ ধরে আনচায় লিমু। আর এইভাবে চাল আনচায়া যদি তেহেরি রান্ধা হয় অনেক ভালো লাগে। আমরা গ্রামের মানুষ এইভাবে রান্ধি। জানি না কে কিভাবে রান্ধে, যার যে দিককার যেই চলন চাই যেভাবে রান্ধে। তো আমার এই রান্না যদি আপনার ভালো লাগে, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমার আনচানা হয়ে গেছে, আমি প্রেসারের করে আগে থেকে পানি গরম করে থুয়া দিছিলাম। মাপা সেই পানিগুলা দিয়া দিনু। পানি দিয়ে এবার সুন্দর করে লাড়া চারিদিক থেকে নামায় দিছি। নামায় দিয়ে আমি আবারও তেহরির মসলা দিয়ে দিবো। আর এই তেহরির মসলা তেহরির দেওয়া লাগবে, তাছাড়া তেহরির মতো স্বাদ উঠবে না। তো দেখেন মসলাটা দিয়ে আমি ঝাঁপা দিনু। ঝাঁপা দিয়ে তারপরে সামান্য বলক উঠছে, আবারও লাড়া দিনু। লাড়া দিয়ে তারপরে আমার আবারও বলক উঠে গেছে, আবারও লাড়া দিনু। লাড়া দিয়ে ঝাঁপা দিছি। দেখেন এইবার আমি আমার তেহরির পানি শুকিয়ে গেছে, জালটা কমায় দিয়ে আমি এইবার সুন্দর করে এইভাবে উল্টে দিবো। দেখেন উল্টায় দিয়া তারপরে আবারও ঝাঁপা দেওয়া লাগবে। জাল কিন্তু এখন একবারে কমায় দেওয়া লাগবে, সামান্য পরিমাণ, একদম টিমটিমে। কারণ জাল বেশি হলে তলাত লাগা যাবে, এই জন্য সামান্য আঁচের উপরে থোয়া লাগবে। দেখেন এই তো হয়ে গেছে আমার তেহেরি অনেকটা। আবার উল্টায় দিন, উল্টায় দিয়ে আবারও দমের থুয়ে দেওয়া লাগবে। আমি জালটা বন্ধ করে দিছি চুলার।